সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কি রেসিপি হতে চলেছে। অনেক মজার মজার ভিডিও শেয়ার করছি, দেখুন কি সুন্দর একটা কাঠবিড়ালি বসে আছে, তার সাথে পাশে আছে কাক। কাঠবিড়ালিটা এত সুন্দর, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি ভামি দুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি ভামি দুবাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের সাথে আমাদের ছোটোবেলায় মা মাসিদের করা রেসিপি শেয়ার করতে চলেছি। সেই রেসিপিটা হয় চটজলদি এবং খেতে হয় সুস্বাদু। আর যখন আমরা ব্যস্ততার মাঝে প্রিয়জনদের ভাবি যে তারা অফিস যাওয়ার সময় তারা সব রকম তাদের ফেভারিট খাবার খেয়ে যাবে, তখনই যেভাবে আমরা মাছের প্রিপারেশনটা করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, দুটি কাতলা মাছের রেসিপি। একটা হবে কাতলা মাছের টক আর একটা কাসুন পোড়া ঝোল। সেটাই থাকবে পোস্ত, দুরকম সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, আর তার ভেতরে কিন্তু অন্য কোনো মশলা থাকবে না। এই দুটি রেসিপির সাথে থাকো আর দেখতে থাকো দ্য ওয়ার্ল্ড অফ তুলিকা। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে কালার আসার জন্যে সামান্য রেড চিলি পাউডার, আর এখন দেব সল্ট দিয়ে কিছু সময় মাখিয়ে রাখবো। তারপরে সুন্দর করে ভেজে এই রান্না দুটো শুরু করব। সাধারণত মাছের টক আমরা ছোট মাছের ঝোল দিয়েই করি, বাটা মাছ, ছোট বাটা মাছ, পার্শে মাছ। কিন্তু যেহেতু আমার ছেলে মেয়ে কাটা বেছে খেতে তাদের অসুবিধা আছে, তাই আজকে আমি তোমাদের কাতলা মাছের টক করে আমি দেখাবো। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। পুরো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। মাছের টক করার জন্যে আমি আমের আচার জলে ভিজিয়ে দেবো। এই আমের আচারগুলো আমি এখন জলে ভিজিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি আমশি থাকে, শুকনো আমশি থাকে, তাহলে সেটা দিয়েও করতে পারেন। আমার কাছে নেই, তা আমি আমের আচার দিয়ে কিছু সময় জলে ভিজিয়ে রাখছি। এটা ভিজিয়ে রেখে তারপরে যখন আমি মাছটা ভাজার পরে করব, আর তারপরে দেব আমি লেবু। এই লেবু আর সর্ষে ফোড়ন দিয়ে হবে সুস্বাদু মাছের টক। দারুণ খেতে হবে, আর এইভাবে করে দেখবেন ভালো লাগবে। প্রথমে আমি কাসুন পোড়া কাতলা মাছের ঝোলটা করব। তার জন্যে আমি শুকনো খোলায় প্রথমে দিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবার আমি ভাজা ভাজা করে নেব, তারপরে হামানদিস্তিতে সেইটা পেস্ট করে নেব। চলুন ভাজা ভাজা করে নিই। প্রত্যেক মারা চেষ্টা করি বাচ্চারা কোনটা করলে ভালো খাবে, কারণ প্রতিটা মায়ের হচ্ছে পরিবারের সবাই ভালো খেলে বেশি খুশি হয়, রান্না করতে তাদের আর কষ্ট মনে হয় না। আর বাচ্চারা তো সত্যি সবার প্রিয় একটা। আর সব দুষ্টু ছেলেরাই লক্ষ্মী, তারা বাঁধন ছাড়া পক্ষী, সব বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ক্ষতি কি।
প্রতিটা মা চেষ্টা করে তার বাচ্চারা কি রান্না করলে ভালো খাবে, তাদের খুশিতে মায়েদের খুশি। সব দুষ্টু ছেলেরাই লক্ষ্মী, তারা বাঁধন ছাড়া পক্ষী, সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। সর্ষে পোস্ত সুন্দর করে ভেজে নিয়েছি, এটা এখন আমি গুঁড়ো করে নেব হামানদিস্তির সাহায্যে। দারুণ সুস্বাদু খাবার। দেখুন কি সুন্দর পেস্টটা হয়েছে, পুরো মিহি গুঁড়ো। আর এই দিয়ে হবে কাতলা মাছের কাসুন ফোড়া ঝোল, দারুণ খেতে হবে। কি সুন্দর গন্ধ হচ্ছে মশলাটা দিয়ে, দারুণ মশলা। এখন মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি। আর দুটো মাছই একসাথেই ভেজে নেব, দু রকম রেসিপি যে শেয়ার করছি তার জন্য দু রকম মাছ, একই মাছ, তাই একই সাথে ভেজে নেব। তেলে সামান্য হলুদ আর নুন দিয়েছি, যাতে মাছটা ভাজার সময় কোনো তলায় লাগবে না এবং তেল ছিটকে আসবে না। এখন আমি তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। মাছগুলো ভাজা প্রায় হয়ে এসছে, এবার আমি একে একে তুলে নেব। আর যে মাছগুলো আমি টক করব সেই মাছগুলো একটু কড়া ভাজবো। আর মাছ ভাজা কমপ্লিট হলে রান্না করতে কিন্তু সময় লাগে না। আর দেখুন, এটা কোনো সময় বেশি লাগে না, কম সময়ে রান্না, আবার খেতেও খুব সুস্বাদু। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি প্রথমে কাসুন পোড়া ঝোলটা করছি। চলুন দেখে নিন কীভাবে কাসুন পোড়া ঝোলটা করি। তার জন্যে তো মশলাটা পেস্ট করেই নিয়েছি। এখন কত সহজে রান্নাটা হয় চটজলদি দেখে নিন। কাসুন পোড়া ঝোল করার জন্যে, যেহেতু কাসুন পোড়া কাসুন্দ দিয়ে হয়, সাধারণত কাসুন্দ আমাদের সর্ষে থেকে তৈরি করি, তাই আমি দিলাম সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা ভাজা ভাজা করে নেব। সর্ষেটা ফুটছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। আর জলটা কারিটা ফুটে গেছে। এখন আমি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিলি পাউডার দিয়ে দিলাম। আর কোনো মশলা যাবে না। আর পরিমাণ মতন সল্ট এই দিয়ে এবার মিশিয়ে দেব। তারপরে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। কারিটা ফুটে উঠলে যে আমি 3 রকম সর্ষে পোস্ত ভেজে যে পেস্ট করে নিয়েছি, গুঁড়োটা করে নিয়েছি, ওই গুঁড়োটা দিয়ে দেবো। হয়ে যাবে আমার কাসুন পোড়া কাতলা মাছের ঝোল। কাসুন পোড়া ঝোলটা ফুটে গেছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো। একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। একে একে। আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে দেব মাছটা ঝোলের সাথে। সামান্য একটু ফুটবে। সামান্য ফোটার পরে আমি এর যে মূল জিনিসটা যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। কি সুন্দর সুস্বাদু গন্ধ বেরোচ্ছে। 2টো ভাজা মশলার গন্ধ কিন্তু সুন্দর। এই ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা ফোটার কিছু সময়, বেশি ফোটানোর দরকার নেই, কিছু সময় ফোটানোর পরে নুন সব টেস্ট করে হয়ে গেল আমার কাসুন পোড়া ঝোল। আর এটা খুব অতি সহজে হয়,
আর ঘরে করার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন, আর আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকেও ফলো করবেন। দ্য ওয়ার্ল্ড অফ তুলিকাকে অবশ্যই ফলো করবেন। এখন রান্না হবে মাছের টক। আর এই মাছের টক করার জন্যে আমি আমের আচারটা ভিজিয়ে রেখেছিলাম। আমসি থাকলে আপনারা ভিজিয়ে দেবেন। মাছের টক করার জন্যে সর্ষে দিয়ে দিলাম, সর্ষে ফোড়নে যাবে। আর ফোড়নটা ভাজা ভাজা করে নেবো। একটা শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে ভিজিয়ে রেখেছিলাম আমের আচারটা দিয়ে দেবো। আর সামান্য জল অ্যাড করব, বেশি না, সামান্য জল অ্যাড করব। এটা ফুটে উঠবে, মাছটা দিয়ে দেবো। তারপরে আমি লেবু রস দেবো। যেহেতু মাছের টক, সামান্য একটু চিনি দেব, সামান্য চিনি দেব। এই সামান্য চিনি দিয়ে দিলাম। আমার এটা ফুটে গেছে, কারিটা ফুটে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর টক ঝাল মিষ্টি পুরো মাছের টক জমে যাবে। আর এখন বেশি ফোটাবো না, যেহেতু মাছ দিলে বেশি ফোটাতে নেই। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। জমে গেছে। লেবুর রস দিয়ে দিলাম। আর এই মাছের টকটা করে খাবেন। সবসময় তো ছোটো মাছ দিয়েই সবাই করে, আমি এই মাছ দিয়েই, কাতলা মাছ দিয়েই করলাম। এটাও খেতে খুব সুস্বাদু হয়। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর সাথে থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। আর গ্যাসটা অফ করার পরে সামান্য যে আমি সর্ষে পোস্ত ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে সামান্য ছড়িয়ে দেবো। তারপরে এটা গ্যাসটা অফ করার পরে ছড়িয়ে দিতে হবে। দারুণ স্বাদ হয়েছে খেতে, ঝালঝাল টকটক। আজ যে দুটি রেসিপি আমি শেয়ার করলাম আমাদের তো খুবই ফেভারিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই মাছের টক আর কাতলা মাছের কাসুন পোড়া ঝোল, এই দুটি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যে দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সেই দুটি রেসিপি হচ্ছে কাতলা মাছের কাসুন পোড়া ঝোল আর মাছের টক। এই দুটি রেসিপি আমাদের তো খুবই ফেভারিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা হবে নতুন রেসিপির সাথে নতুনভাবে। আর পাশে থেকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন রেসিপির সাথে নতুনভাবে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। দেখা হবে নতুন রেসিপির সাথে।